এখন তো স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। এই লেখা কি মানে ফ্রন্ট ঠিক আছে নাকি আর একটু বড় করতে হবে? ঠিক আছে স্যার, বোঝা যাচ্ছে। এখন আপনি পেসিভ ভয়েস নিয়ে কাজ করলেন, আপনি ন্যারেশন নিয়ে কাজ করলেন, এই সব কিছু নিয়ে কাজ করতে করতে জীবন শেষ হয়ে যাবে। ইংলিশ আর বলতে পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, জি স্যার, বুঝছি। কারণ কাজ তো সারা জীবন লাগবো না। ধরে করতেছেন। জি স্যার, সেটাই। না, কাজ করবেন, অবশ্যই করবেন। কিন্তু এখন কাজের থেকেও ধরেন আপনি এই যে পেসিভ নিয়ে কাজ করবেন, আবার ধরেন কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো নিয়ে কাজ করবেন, এইসব চিন্তা না করে এখন মেইন হলো আপনার স্পিকিং করবেন। এবং আপনি রাইটিং করবেন, এটা নিয়ে আপনার কাজ করতে হবে। যে আপনি জি বেশি স্যার। বেশি বলবেন, বেশি বেশি লিখবেন। আর আপনি যদি শুধু শিখেই যান, আর যদি আপনি এই কি শিখলেন সেটা যদি কাউকে দেখাইতে না পারেন, তাহলে তো হবে না। শিখবেন, ঠিক আছে, প্রতিনিয়তই শিখবেন। কিন্তু সেটার জন্য সেটা আপনার ওই যে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন। এখন আপনি যদি আমাকে এই ধরেন 5 লাইন বা 10 লাইন কোনো টপিকের উপরে লিখলেন, বিভিন্ন রকমের সেন্টেন্স আসলো সেখানে, একটিভ প্যাসিভের মিক্স থাকলো, এরকম একটা রাইটিং আমাকে মানে দেখাইলেন, যে আমার মাথায় যা আসছে আমি সেগুলো লিখছি, আপনি একটু চেক করে দেন এখানে কি কি ভুল আছে। তখন আমরা ওইটা নিয়ে কথা বলতে পারি, যে এখানে এই প্যাসিভটা এইভাবে হবে, ওইভাবে হবে না। বা এই জি স্যার, বুঝতে পারছি। মানে দুইটা সেন্টেন্সকে আপনি মানে যখন আপনি অ্যাড করবেন তখন এইখানে এই ধরনের কানেক্টর ইউজ করবেন। তো আপনার প্র্যাকটিসটা থাকতে হবে 99%। জি। আমি জাস্ট আপনাকে 1% শিখাই দিব। মানে আপনার আগ্রহ ওকে। থাকতে হবে 99%। তখন আপনি আপনি একটা সেন্টেন্স লিখলেন, যে ধরেন এখানে লিখলেন যে দে আর টোল্ড না দিয়ে আপনি টেল দিয়ে দিলেন। তখন আমি আপনাকে এটা বুঝাই দিতে পারবো যে এটা যদি আপনি পেসিভে করেন তখন বলতে হবে যে দে আর টোল্ড, উই আর ইনফর্মড। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, আমি একটা সেন্টেন্স জানতে চাই। সেটা বলেন, হচ্ছে হলো দেখি আমি জানি আহ, কিনা। তা- জানবেন না কেন? বলেন। স্যার, সেটা হচ্ছে কি যে আহ, তারা কোথা থেকে এসেছে স্যার? স্যার, এটা কি আমি এইভাবে বলতে পারি না? হোয়ার আর দে ফ্রম? তারা কোথা থেকে এসেছে? এসেছে। জি। ওয়ার? হোয়ার আর দে ফ্রম? আপনি কি কনফিউজড? এখন বিষয় হচ্ছে হলো কি স্যার, মানে ওই জায়গা হচ্ছে হলো আমার আর এক মানে ভাই ছিল, সে বলতেছে হচ্ছে হলো এখানে তোমার ইউ ব্যবহার করতে হবে। কিন্তু আমি তো বলছি যে তারা, এখানে আমি তোমরা বা এরকম থাকলে আমি ইউ ব্যবহার করতাম। হুম। এটি নিয়ে আমার কনফিউজ। এটা নিয়ে কনফিউজের কি আছে আপনার? দে মানে তারা, তারা কোথা থেকে আসছে, ওয়ার আর দে ফ্রম, এটার ইংলিশ তো এটাই। এখানে কনফিউশনের কি আছে? কনফিউশনের কিছু নাই, যেটা বলছেন সেটাই ঠিক আছে। আমরা গেছিলাম একটা ইসে রেস্টুরেন্টে গেছিলাম, তো ওখানে হচ্ছে হলো কিছু ফরেনার আসছিল। ইংলিশে বলেন। তো we went to a restaurant, and we saw some foreigner, and I asked I asked them where, okay, so where are they from? So in this time, my brother was beside to me, and he told me, this sentence is wrong. You have to আপনি use আপনি যখন তাদেরকে সরাসরি কোয়েশ্চেন করবেন তখন সেখানে আপনি ইউ সম্বোধন করবেন, যে আপনারা কোথা থেকে আসছেন, ওয়ার আর ইউ ফ্রম। কিন্তু আপনি যখন এই yes. কথাটা আরেকজনের সাথে শেয়ার করতেছেন, যে ভাই, যে আমি তো এক জায়গায় ঘুরতে গেছিলাম, সেখানে কয়েকটা বিদেশি দেখছি, তাদেরকে আমি জিজ্ঞেস করছি যে আপনারা কোথা থেকে আসছেন,
তখন তো আপনি তাদেরকে বলবেন কি, বা আপনি যার সাথে শেয়ার করতেছেন তাকে বলবেন যে ওয়ার আর দে ফ্রম। কারণ সেখানে তো আর আপনার ইউ আসবে না যখন আপনি সরাসরি প্রশ্ন করবেন। বুঝতে পারছেন? Yes, sir. Yes, yes, sir. So I asked another person. So I think that uh, I should have used uh, a ওয়ার right আর দে sentence ফ্রম, there. Yes, sir. বাট আনফরচুনেটলি আই সেড ওয়ার আর দে ফ্রম নাকি। Yes. এগুলা তো সিলি জিনিস, সরু সরায়া এগুলা, বুঝছেন? Yes, sir. আচ্ছা দেখি মুরাদ জয়েন করে কিনা এইভাবে। তিনজন তিন সময় জয়েন করলে কেমনে হবে? আপনি লিখবেন বেশি, না লিখলে তো হবে না। Okay, sir. I will select a topic and I will write on this topic and then I will send you. ওকে। আপনি যত লিখবেন তত আপনার রাইটিং এর স্কিল ইমপ্রুভ হবে। আপনি প্রতিদিন 10 মিনিট লিখেন, 1 মাস পরে আপনি 300 মিনিট লিখতেছেন, তাই তো? Yes, sir. তো সেই 300 মিনিট পরে দেখবেন যে আপনার রাইটিং এ অনেক ইমপ্রুভ হয়েছে। কিভাবে হয়েছে? ধরেন আপনি আজকে একটা টপিকের উপরে লিখলেন 10 লাইন, 10 লাইনে দেখলেন 10টা ভুল। কালকে লিখলেন 10 লাইনের মধ্যে 8টা ভুল, 9টা ভুল। বা আপনি ধরেন যে 5টা 6টা ভুল আপনার প্রতিনিয়ত হচ্ছে, তখন ওই ভুলগুলো যেন আর না হয় সেটা নিয়ে কাজ করতে হবে। এইভাবে আস্তে 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 আপনার দেখবেন ভুলের সংখ্যা খুব কমে যাবে, এবং আপনার তখন সেন্টেন্সের ভেরিয়েশন আসবে। একই ধরনের গতানুগতিক কথা সবসময় বলবেন না, লিখবেন না। এই কারণে লিখতে হয়। আপনি যেইটাতে আপনার স্কিল ইমপ্রুভ করতে চান ওইটা নিয়ে কাজ করতে হবে। কাজ না করলে তো হবে না। Yes, sir. ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট, অথবা ইউ মাস্ট ওয়ার্ক অন ইট। এখানে হ্যাভ টুর নিচে একটা দাগ আছে, কেন জানেন? কারণ এখানে মাস্ট দিতে বলবে, এই যে মাস্ট। কিন্তু হ্যাভ টু দিলে তো কোনো ভুল নাই। কই মুরাদ কই? People are really busy, but they want to improve themselves. So if you, আবার বলে যে লিঙ্ক দেন, আরে লিঙ্ক তো তোরে গ্রুপের মধ্যে দিছি। উম, Sir, I'm highly dedicated to learn in English. And then I but I don't have some. practice. Yes. No, sir. I practice regularly. I I practice, কি practice. প্র্যাকটিস করেন? You have to work on your pronunciation। মানে ব্রিটিশও না আমেরিকানও না, রিয়েলি বাঙালি প্রনাউন্সিয়েশন নিয়ে কাজ করতে হবে। বুঝতে Yes, পারছেন? sir. Yes, sir. যে প্র্যাকটিস বলে কিছু নাই। এই যে প্র্যাকটিস বলে কিছু নাই পৃথিবীতে। So you need to So, practice a lot if you really want to improve yourself. okay. Practice. Am I right, sir? Yes, practice। মুরাদ সাহেবের অডিও অন করেন, তারপরে কথা বললে আমরা শুনতে পারবো আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই তো আজকে আলহামদুলিল্লাহ। আপনার কি খবর স্যার? ভালো আছি, ভালো আছি। সবসময় ভালো থাকবেন, বুঝছেন? জীবনে আচ্ছা কত হুজুর। কিছু আসবে। আমাদের মানে একটু দূর দূর সম্পর্কে রিলেটিভের কথা বলি। হুম। তো বাচ্চা হওয়ার কথা ছিল, এই ডিসেম্বরে আচ্ছা। ডেট ছিল। 3 দিন আগে জানতে পারছে বাচ্চা মানে পেটেই মারা গেছে। হ্যাঁ,
কত কষ্ট। This is a very sad news, sir. তারপর ধরেন যে এটা আরেকজন হুম ছিল, ওনার তিনটা চারটা বাচ্চা মারা যাওয়ার পরে আরেকজন হয়েছে। তা আমরা কহ তো কি ধরেন যে আমরা আমাদের দিক দিক থেকে ধরেন চেষ্টা করে যাব, দেওয়ার মালিক তো ইনশাল্লাহ। উপরে আছে একজন। কারণ আপনি যদি ভেঙে পড়েন, আপনার হাত আছে, পা আছে, মুখ আছে, আপনি একজন সুন্দর মানুষ, হ্যাঁ, আপনি ভেঙে পড়বেন কেন? আপনাকে চেষ্টা করতে হবে। জি স্যার। মেয়ে একটা গেলে 10টা আসবে, কিন্তু হাল ছাড়া যাবে না। এক পরীক্ষায় আপনি 10 বার ফেল করছেন, আবার দিবেন পরীক্ষা, হাল ছাড়া যাবে না। আর আপনি যদি স্যার ওই ইমোশন হইয়া ইমোশনালি কথাবার্তা বলেন, তাতে আপনি কোনো কিছু করতে পারবেন না। ধরেন আপনি একটা পরীক্ষা ফেল করছেন, এক্সামে জি আপনি স্যার। 0 পাইছেন, আর এইটার প্রভাব যদি আপনার কাজে পড়ে, কাজটাও তো আপনি করতে পারবেন না। না। তো কাজে যেন আপনি 100% দিতে পারেন, সেই কারণে ওই এক্সামে যে ফেল করছেন, আচ্ছা ফেল করছে, সামনের বার দিব, এই জায়গায় থাকতে হবে। ধরেন আপনার অনার্স 4th ইয়ারে একটা সাবজেক্টে খারাপ হচ্ছে প্রতিনিয়ত, তো ওইটা সলিউশন আপনাকে বের করতে হবে যদি আপনি ওইখান থেকে মুক্তি চান। জি স্যার। এই গেট রিড অফ, এটার মানে কি খাতার মধ্যে লিখে রাখেন, সাব্বির সাহেবের খাতা থাকলে লিখে রাখেন। জি স্যার, আমি খাতা নিয়ে। খাতা নিয়ে বসছেন নাকি? আজকে জি কিছু স্যার। একটা কইরা ফেলবেন, তাই তো? স্যার, আজকে কিছু একটা করে ফেলতে চাইতেছিল স্যার। আই এম টু টেক আচ্ছা, ফ্রম ইউ। ইমপ্রুভ মাই সেলফ নাকি? দেখেন, এই যে একটা ছোট একটা ডায়েরির মতো, এটা ধরেন বাংলাদেশে কেউ মানে 20 টাকা দিয়েও কিনবে না। এটার দাম আমেরিকাতে আপনার এই $12, মানে ওরে বাংলাদেশি টাকায় আপনার 1500 টাকা। ওরে বাবা। এখানে আপনি একটা খাতা কিনতে যাবেন, আমাদের দেশে যেটা আপনার 20 টাকা 30 টাকা, এখানে আপনার ধরেন 1.5 টাকা। তাহলে 1.5 টাকা মানে বাংলা টাকায় 200 টাকা। স্যার, উই ক্যান আরে, বিজনেস টুগেদার। বিজনেস করবেন নাকি? ইয়েস স্যার। আচ্ছা, করেন, বিজনেস করেন। তাই যে গেট রিড অফ, এটা হয়তো বা কোনো কিছু থেকে ওই মুক্তি পাওয়া, এরকম কিছু বোঝায়। আপনার ওই সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটার বিকল্প কিছু নাই। যে কোনো পরিস্থিতি আপনি থাকেন না কেন, নিজেকে সবসময় প্রশ্ন করবেন, আচ্ছা আমি ফেল করছি, এটার জন্য যদি আমার মন খারাপ থাকে, আমি তো অন্য কিছু করতে পারবো না। বা এখন যদি আপনি সারা রাত তো কান্না করেন, আপনি কি সেটাতে পাশ করতে পারবেন পরীক্ষা না দিয়ে? ইটস হ্যাঁ কোয়াইট স্যার। ইম্পসিবল। তো সব সময় মানে রিয়েলিটি মেনে চলতে হবে। আপনি ধরেন 2019 সালে বা 18 সাল থেকে এই ইংলিশ নিয়ে আসেন, কিন্তু পড়ার মতো পড়া পড়েন নাই একদিনও। তো 6 বছরের মধ্যে আপনি 1 মাসও পড়েন নাই। স্যার তো আপনি যদি 6 মাসের মধ্যে যদি 6টা মাস ভালো করে পড়তেন, এখন আপনি যে কোনো একটা উন্নত দেশে আপনি থাকতে পারতেন। আপনি মান্থলি ইনকাম করতেন 3 লাখ 4 লাখ টাকা। আপনার পিছনে মেয়েরা লাইন ধরে দাঁড়ায় থাকতো। আপনি বলেন না যে ওই কোন মেয়ে আপনার মানে ঠগাইছে, 10টা মেয়ে আপনার সামনে এসে দাঁড়ায় থাকতো, ফোন দিত। আমার তো ধরেন যে প্রত্যেকদিন আমার জন্য বিয়ের প্রপোজাল আসে ফেসবুকেই, তাও ভালো ভালো ফ্যামিলি থেকে। এই দেখে ছেলে আমেরিকা আছে, আগে ধরেন যে খাইয়া আছি না না খাইয়া আছি, কি খবর নিত না। খবরও কেউ নিত না। এখন মানে একেবারে ছবি টবি দিয়া যে তোমার ফ্যামিলির নাম্বার দাও, এই করো সেই করো, তুমি কবে দেশে আসবা। আহারে কি ভালোবাসা, ভালোবাসার শেষ নাই। তো আপনার ওই সব বাদ দিবেন, আবেগ, মানে পুরুষের এত আবেগ দেখাইতে নাই, মানে আবেগ থাকতে নাই, এত ইমোশন দিয়ে চললে হবে না। সবকিছু বাদ দিয়ে কাজ করতে হবে, কাজের বিকল্প কিছু নাই। যত কাজ করবেন তত ভালো থাকবেন, যত পরিশ্রম করবেন। সপ্তাহে 80 ঘন্টা কাজ করবেন, সোজা হিসাব। সপ্তাহে 7 দিনের জায়গায় 14 দিন আপনি হিসাব করবেন, তাহলে আপনি কাজ করতে পারবেন। ঘুমাইবেন মাত্র 5 ঘন্টা, রাতের 1টার সময় ঘুমাইবেন,
সকাল 6টার সময় উঠা যাবেন, অ্যালার্ম দিয়ে রাখবেন। পারবেন না আবার কি? পারা যাবে। ওই যে হৃদয় শিকদার নামে একটা ছেলে আছে, ওরে আমি 8 মাস একটানা পড়াইছি, 8 মাসের টাকা দেয় নাই। 1 মাসের না 2 মাসে দিছিল টাকা। আমার নিজের হেডফোন 1500 টাকা দামে, সেই 2015 সালে তো ওরে আমি দিছি। হেডফোন নষ্ট করে ফেলছে, ইউজ করছে, পরে কয় তাই নাকি আমি দেই নাই। সেই ছেলে ওই যে হ্যাভ হ্যাজ কার কার সাথে হবে সেটা নিয়ে তার সমস্যা হইতো। হ্যাভ হ্যাজ, তাহলে লেভেল কোন জায়গায় বলেন? সে আপনার সেই কোরিয়া থেকে পড়াশোনা করছে, গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তারপরে চলে গেছে, এখন আছে অস্ট্রেলিয়াতে। মাশাআল্লাহ। চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে তো হবে না। এই যে রাজীব সাহেবের সাথে আমার পরিচয় সেই ব্রিটিশ আমল থেকে। কিন্তু আপনি যদি, আপনার নিজের ইচ্ছা যদি না থাকে তাহলে কেমনে হবে? প্রতিদিন যদি 10 মিনিট করে লেখেন, ওই যে সাব্বির শুরুতেই বলছে তারে আমি পেসিভ ভয়েস যেন একটু বুঝাই দিই, তো পেসিভ ভয়েস আমি কি বুঝাবো? যদি সে নিজে যদি 10 পৃষ্ঠা যদি লিখতো, সেন্টেন্সের ভেরিয়েশন থাকতো, তখন সে বুঝতে পারতো যে না, কোথায় তার ভুল হচ্ছে। আপনি যদি লেখেন, আপনি যদি বলেন, তখন আপনার ভুলগুলো ধরা যায়। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে সাব্বির সাহেব কই আছেন? ইয়েস স্যার। হ্যাঁ, তো আপনার ওই ইয়েস যে স্যার। কালকে যে টপিকটা ছিল সেই টপিকটা নিয়ে একটু বলেন। সময় 2 মিনিট। আর আপনি সামনে আসেন, আপনার তো দেখা যায় না, যদি কোনো সমস্যা না হয়। সমস্যা হলে থাক, পিছনে থেকে বলেন। কিন্তু কালকে যে ভুলগুলা করছিলেন, ওই যে থ্যাঙ্কস। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এ বলা, সেগুলো বাদ দিবেন। শুরু করেন। সাব্বির কই আছে না গেছে গা? স্যার আছি স্যার। তা বলেন না কেন? স্যার কোনো প্রিপারেশন নাই স্যার। প্রিপারেশন দরকার নেই, আপনি তখন ভাত খাচ্ছেন। তাই যে আমি ভাত খাচ্ছি কিভাবে বলা যায় বলেন তো? সাব্বির, এটাই বলেন। স্যার আই ক্যান সে হুম, নাকি আই এম ইটিং, আই আই এম এম ইটিং ইটিং রাইস? ওকে, তাহলে রাজীব সাহেবের কি পথ। প্রিপারেশন আছে? হ্যাভিং রাইট, ওকে স্যার। মিস্টার রাজীব, ডু ইউ হ্যাভ এনি প্রিপারেশন টু স্পিক অন দ্যাট টপিক? ওকে স্যার। Actually, I didn't practice with ইউ ডোন্ট নিড টু it প্র্যাকটিস, enough. জাস্ট স্পিক হোয়াট এভার ইউ ক্যান। জাস্ট প্র্যাকটিস, মানে এখন বলবেন সেটাই হবে, এটাই আপনার প্র্যাকটিস। বলেন, শুরু করেন। স্যার হুম। I want to say something about this topic. আচ্ছা, বলেন। Okay, sir. I'm going to say something about topics. I have been given a topic. This topic is describe a member of the of my family I get one well with. So right now I am telling about this topic. Okay. So yes, I have a favorite. I have yes, I have a favorite person in my family, and he is my brother. His name is Sanju Sheikh, and he is 28 years old. So, with whom I can share everything. And since childhood, I have played uh, with my brother, and I tell everything. I share with my joy and sorrow. And when I I I- I'm not good, and that time he tried to make laughed. Yes, so he is a very intelligent boy, and he can do everything. And when
uh, uh, he is a fallen table. He uh, sh- he shares everything with me, and I advise him. Yes, sir. So okay, that's it, sir. আচ্ছা দেখেন, এই যে ফেভারাইট আবার কি? হ্যাঁ, Favorite. ফেভারাইট। Favorite না, favorite, favorite, ফেভারিট বানান কি হবে? favorite. এভাবে নাকি? F A. Okay, sir. FAVORITE. আর যেভাবেই হোক, যারা এই যে ফেভারাইট বললেন না, এটা উচ্চারণটা শিখবেন। দেখেন, এই যে উইথ হুম, যার সাথে আমি সবকিছু শেয়ার করি, সেটা না বলে বলবেন কি যে হু, হু আই শেয়ার এভরিথিং, এভাবে বলবেন। পরে এখানে মাঝখানে উইথ দিয়ে দিবেন। ওই যে উইথ হুমের পরিবর্তে শুধু হু দিয়েই যার সাথে কার সাথে, যেমন আমি যদি একটা প্রশ্ন করি, হু ডিড ইউ গো উইথ, মানে আপনি কার সাথে গিয়েছিলেন। এখানে এই যে উইথ হুম ডিড ইউ গো, দুইটাই ঠিক আছে, কিন্তু এই যে উইথ হুমের পরিবর্তে আপনি হু ডিড ইউ গো উইথ, এটার সাথে একটু অভ্যস্ত হবেন। যে হু ডিড ইউ গো উইথ, আপনি কার সাথে গিয়েছিলেন, মানে উইথ হুমের পরিবর্তে শুধু আপনি হু দিয়ে বলবেন, আর সাথে বলতে উইথটা আপনি যে কোনো জায়গায় ইউজ করে দিবেন, কিন্তু এই হু উইথ একসাথে না, মানে এই উইথ হুমটা কম বলে হু দিয়ে বলবেন। Okay, sir. যেমন এই নিচের প্রশ্নটা না করে উপরেরটা দিয়ে প্রশ্ন করবেন, যে হু ডিড ইউ গো উইথ, আপনি কার সাথে গিয়েছিলেন। আর এটা Yes, দেখেন, sir. যে যখন আমি মানে ভালো থাকি না, তখন সে আমাকে হাসায় বা সে আমাকে কাঁদায়। তো হোয়েন আই এম নট গুড, এগুলো না বলে আপনি বলবেন কি যে, কারণ এগুলো হলো এই যে ক্লাস ওয়ানের পড়া, যে আই এম নট গুড। তাহলে এখানে তো আপনি একটু চেষ্টা করলে বলতে পারেন যে ইন মাই ব্যাড সিচুয়েশন, বলা যায় না সাব্বির? Yes, sir. তারপর দেখেন যে হি ফল ইন, ধরেন কোনো সমস্যার কথা বললেন, ট্রাবল বললেন, তাহলে এখানে এটা যদি প্রেজেন্ট টেন্সে বলেন, তাহলে এখানে আপনার ওই যে ভার্বটা ঠিক রেখে, ধরেন আপনি, কারণ সাবজেক্টটা তো থার্ড পার্সন সিঙ্গুলার, তারপর যে ভার্বের সাথে এস অথবা ইএসটা দিয়ে দিতে হবে, নাহলে তো ভুল। ওকে মিস্টার স্যার রাজীব। স্যার একটু কনফিউজ আছে যে কোন কোন ভার্বের সাথে জন্য আপনার এস বাই এস হয় না, যেমন কি- ফিল, তারপর হলো কে সেরকম আর বলছে? কি বলেন এগুলা? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ওই ভার্বের পরে আপনার এস অথবা এস তো দিতেই হবে। স্যার এমন কোন ওই যে ভার্ব নাই, কোন ধরনের ভার্ব জন্য এরকম মানে না না, সেটা তো আপনার ওই যে, ধরেন আপনার অন্য রুলস। আপনি যদি আপনি যে ফিলের কথা বলছেন, আপনি যদি আই দিয়ে বলেন যে আই ফিল, এখানে যদি হি নিয়ে আসেন, হি ফিলস বলতে হবে না। জি স্যার। আপনার তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে যে কোনো ভার্বের সাথে আপনার এস অথবা এস দিতে হবে। আর ওকে স্যার, আর ইনফিনিটের যে রুলসটা, সেটা হলো যে টু এর পরে ভার্বের বেস ফর্ম, সেখানে কিছু কিছু ব্যতিক্রম আপনি তো পাবেনই, যেখানে আপনার টু এর পরে আপনার আইএনজি হচ্ছে। যেমন আমি যদি জি স্যার। বলি, ওই যে লুক ফরওয়ার্ড, হ্যাঁ, ধরেন আমি কি বললাম যে লুক ফরওয়ার্ড, WARD, তাহলে যে লুক ফরওয়ার্ড টু এর পরে আপনাকে এখানে বলতে হবে যে মিটিং ইউ, এভাবে বলতে হবে। বুঝতে পারছেন জি স্যার। যে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, তাহলে এখানে টু আছে, কিন্তু টু এর পরে আপনার ভার্বের সাথে আইএনজি হচ্ছে, কারণ এই যে লুক ফরওয়ার্ড এর পরে আপনার এই টু দিয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি করতে হয়, এটা হলো আরেকটা স্ট্রাকচার। ওকে মিস্টার রাজীব হাসান, ইফ ইউ আর ফ্রি
you can share your opinion on that topic. স্টার্ট করব। Yes. আমার খুব ভালো প্রিপারেশন নাই এবং হচ্ছে আমি ভালো প্রিপারেশন লাগবে না, বলেন আন্তরিকভাবে বলেন বলেন। দুঃখিত। এইসব ইন্ট্রো ইন্ট্রো দেওয়ার দরকার নাই, এমনিতেই 15 মিনিট পরে জয়েন করছেন। ওকে, আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। দিস ইজ রাজিবুল হাসান। Thanks for giving such a great opportunity to say something about this very important topic. The topic name is I already forget it. এই টপিক ইজ কি, আপনি টপিকটা বলেন। The topic name is a time of the day I like. ইয়েস। First of all, I will talk about my time which I like too much other than time. The time is evening because that time I stay free and after back home and I get lots of time for gossiping with friends and family and with whom I spent most of the time. His name is Leo, and he's my one of the best friend. And after back home from office, we go to tea stall for having tea or breakfast snacks. দেন And আর একটু স্পিড বাড়ান, জিমায় যাইতেছেন। আমি তো এই টপিকটি হারাই লাইতেছি। টপিক হারাই ফেলতেছেন, তাইলে মাথায় যা আসে বলেন, ইংলিশে বললেই হবে। একটা দিনের And একটা সময়, একটা টাইম। when yeah, when we sit in the tea stall, we gossip with lots of topics like right now situation of Bangladesh political condition and with the artwork and we are uh, official environment and we share each other almost 80 to 90%. And after finishing our gossip, then we back home and we try to do something uh, which we need for every life. And like I have to make a good bed sheet and clean some clothes দ্যাটস ইট। as I am living in. Yes, sir. শেষ হয়েছে? দ্যাটস দ্যাটস ইট। That's it. আচ্ছা দেখেন, এই যে আফটার ব্যাক হোম হয় না, এইখানে একটা, এই আফটার বা বিফোর এর পরে যদি কোনো ভার্ব নিয়ে আসেন, তখন আপনার এখানে আইএনজি করতে হবে, বুঝতে After পারছেন? coming home, অথবা রিটার্নিং। আর আপনি এত after returning আস্তে home. আস্তে বলতেছেন কেন? ঝিমাই গেছেন কেন? ঝিমাই গেলে তো চলবে না। So that's শুনেন, it. আমি আপনাকে একটা রুটিন দিই, বা আপনাদের তিনজনকে একটা রুটিন দিই। আপনি যদি একদম বাংলাদেশের টপ লেভেলের জবও করেন না কেন, আপনি দিনে 20 মিনিট পান, তাই না? জি। ইয়েস স্যার। তো এই 20টা মিনিটের মধ্যে 10 মিনিট স্পিকিং করবেন, 10 মিনিট রাইটিং করবেন, সাথে একটা ছোট নোটবুক রাখবেন।
কি ওকে স্যার। লিখবেন, মাথার মধ্যে যদি একটা টপিক আসছে সেটা নিয়ে লেখা শুরু করবেন। 5 লাইন তো লিখতে পারবেন, এবং সেন্টেন্সের জি। ভেরিয়েশন আসবে, তখন নিজের ভুলগুলো ধরতে পারবেন যে কোথায় আমার ভুল হচ্ছে। আর লেখার সময় বা বলার সময় কোনো কিছু কপি করবেন না, সেই কপিটা করবেন অন্য সময়ে, যে আচ্ছা আমি এই বিষয় সম্পর্কে আমার ধারণা নাই, আমি একটু আইডিয়া নিই। দিনে যদি 20 মিনিট করে সময় দেন দুইটা জিনিসের উপরে, স্পিকিং এন্ড রাইটিং, ডেফিনেটলি ইউ উইল ইমপ্রুভ ইউর সেলফ। ওকে মিস্টার মুরাদ সাহেব, আপনি আনমিউট করেন, আনমিউট করে আপনার জন্য আর একটা টপিকে যাই। আমাদের জি 6 মিনিট স্যার। পরে এই মিটিং শেষ হয়ে যাবে, পরে আপনাদের যদি সময় থাকে আমি আর একটা মানে নতুন একটা লিঙ্ক দিলাম, সেইখানে জয়েন করে আরো 10-15 মিনিট কথা বললাম, কারণ আমাদের আর একটা টপিক আছে ইন্টারনেট নিয়ে, জাস্ট 10 to 15 মিনিটস। ওকে মিস্টার মুরাদ সাহেব, জি স্যার। আপনি আপনি জি যেই স্যার। টপিকের উপরে বলতে চান আপনি বলেন, আপনার মাথায় যা আসে। ধরেন আপনি পরীক্ষায় ফেল করছেন, আপনার কুরিয়ার ভিসা হচ্ছে না, আপনার মানে জীবনের মানে এইম কি, আপনি কোন দেশে যেতে চান, কবে থেকে ইংলিশ শিখতেছেন, আপনার রিলেশন নিয়ে বলতে পারেন, আপনি ধরেন যে আপনার ফ্যামিলি মেম্বার্স নিয়ে কথা বলতে পারেন, মানে হোয়াট এভার ইউ আর গোয়িং টু স্পিক, ট্রাই টু স্পিক ইন ইংলিশ। ওকে, স্টার্ট। Okay, sir. This is Murad Ahmed. Now I am stay at Dhaka, Noyabolton. Uh, Nowadays, I do hard working, but I cannot progress. Uh, I learned English um, be- before 5 years, but I cannot progress my English. Yeah, English speaking. I always try to um, how to say to progress my English speaking. That's why I always mm, I al- I always to communicate. Mr. My dear Honorable Sir Shubharanjan Das. Uh, she always advised me how to well and shine in my life. Uh, Now I completed the Korean language and I am a roaster. In December, I have I have I have a issue, but there is unfortunately my luck is বলতে পারতেছি না। আচ্ছা লাখ আপনি বলতে পারতেছেন না, পরের টপিকে যান। কোরিয়ান জার্নি শেষ, এখন আপনার এক্সামের সম্পর্কে বলেন, যে পরীক্ষায় ফেল করছেন। Mm. ফেল Nowadays, I ইন দ্য believe রিসেন্ট এক্সাম। um, honors fourth year exam and in one subject is it's um, very mm, very shock for me, uh, So, but should, mm, for me and I get I do a board challenge how to changing the result. Uh, ওই যে সেন্টেন্সটা লিখে দিয়েছে, দেখে দেখে বলেন। I have been I have স্ট্রাগলিং, been struggling with the subject for the last 3 years. আরেকবার বলেন। I have been struggling with the subject for the last 3 years. আরেকবার বলেন, নিজের স্পিড বাড়ান, বলার ধরন চেঞ্জ I, করেন, I বারবার have বলানোর been ওয়েটা হইলো যে আপনার I বলার have been ধরন যেন struggling চেঞ্জ with হয়। the subject for the last 3 years. না দেখে I বলেন। have been I have been struggling with the subject for last 3 years. হ্যাঁ, 3 ইয়ার্সের I জায়গায় আপনি have 10 ইয়ার্সও বলতে পারেন। সো এরকম ভাবে সেন্টেন্স গুলো বলবেন, যে আপনি ধরেন যে এই বিষয়টা নিয়ে আপনি 5 বছর ধরে ভুগতেছেন, তাহলে এই যে আই হ্যাভ been বিন স্ট্রাগলিং উইথ দ্য সাবজেক্ট ফর লাস্ট 5 ইয়ার্স, বুঝতে G. পারছেন? এরকম একটা একটা করে Yes. সেন্টেন্স আপনি নতুন নতুন শিখলেন, যে কিভাবে বলা যায়, একটু বড় সেন্টেন্স, একটু তাড়াতাড়ি বলবেন।
আপনাকে ওই ব্রিটিশ বা আমেরিকানদের মধ্যে ফার্স্ট হইতে হবে না, নিজের এরিয়াতে ফার্স্ট হন, তাইলেই হবে। जी सर। তাহলেই এনাফ। সাব্বির সাহেব আছেন? ইয়েস স্যার। আমাদের এই মিটিংটা শেষ হয়ে যাবে 1 মিনিট পরে। তো আপনাদের যদি সময় থাকে, ইফ ইউ অল হ্যাভ টাইম, দেন আই ক্যান গিভ ইউ অ্যানাদার লিঙ্ক ফর নেক্সট 15 or 20 minutes. ইয়া অবভিয়াসলি হয় নট স্যার। উই উইল রাজীব, জয়েন। রাজীব সাহেব জি স্যার, আমি আছি। আছেন? মুরাদ সাহেব আছেন? जी सर। ওকে, তাহলে এখান থেকে আপনারা লিভ নিয়ে নেন, আমি ওই নতুন লিঙ্ক দিচ্ছি। ওকে স্যার।